আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমরা ৪র্থ অধ্যায় গণিতের ৪.১ এর ২ নম্বরটা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ১ নম্বরটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। যারা সমাধান দেখতে চাও তাদের জন্য অবশ্যই যে সমাধানের পিডিএফটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এ পর্যায়ে আলোচনা করব হচ্ছে সরল অঙ্ক নিয়ে। যেটা হচ্ছে অনুশীলনী ৪.১ এর ২ নম্বরটা। ঠিক আছে? তো এখানে সরল করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। একটা হচ্ছে সরল করা মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত করা, সোজা করা। ঠিক আছে? সোজা সহজে করা এমন। কিন্তু অনেকে দেখা যাচ্ছে এইটা বইয়ের নিয়মে না করে তারা একদম ডিফারেন্ট ওয়েতে করে। কিন্তু তোমাদেরকে আমি একটা সতর্কবার্তা বলে দিই, তোমরা কিন্তু অনেক জায়গায় এটা ভুল করে থাকো। যে তোমরা যখন সরল করো আ তখন কিন্তু তোমরা একেবারে ডাইরেক্ট বসায় দাও। ঠিক আছে? ডাইরেক্ট অ্যাকশন নাও। তো ডাইরেক্ট অ্যাকশন নিলে যেটা ভুল হবে সেটা হচ্ছে তোমার ওই অঙ্কটা কিন্তু আর সরল থাকলো না। ঠিক আছে? ওইটা জটিল হয়ে গেল। তো সরল করতে হলে তোমার এই যে বইয়ে যে নিয়মে করা আছে, বইয়ে যে নিয়মে দেওয়া আছে, সে নিয়মেই তোমাকে করতে হবে। অর্থাৎ তোমাকে আ বড় রাশি সমান ছোট একটা রাশি ধরতে হবে। ঠিক আছে? বড় রাশিকে ছোট রাশি হিসেবে ধরতে হবে। যেমন এই যে এখানে ২ টা রাশির যোগফল। কিন্তু এটাকে তুমি একটা ছোট্ট একটা রাশি হিসেবে ধরবা। তো ওইটাকে কি করতে হবে? ছোট রাশি হিসেবে ধরতে হবে। সরল করতে হলে, ঠিক আছে? ছোট রাশি ধরতে হবে। অর্থাৎ তোমার কিন্তু এত বড় জিনিস নিয়ে কাজ করাই যাবে না। বুঝা গেছে? আচ্ছা, আমরা ক নম্বরটা একটু দেখি। তো কিভাবে আমরা করতে পারি? তো ক নম্বরে দেখো, ক নম্বরে আ x + y আছে দেখো তো কত জায়গায়? ১ জায়গায়, ২ জায়গায় আছে। ঠিক আছে? x - y আছে ২ জায়গায়। তো এই কারণে আমরা ধরতে পারি। ঠিক আছে? x + y এটা সমান ছোট্ট একটা রাশি, ছোট রাশি ধরতে হবে। ঠিক আছে? এটাকে সংক্ষিপ্ত করতে হলে। তো দেখো এখানে প্রশ্ন দেওয়াই আছে। তুমি প্রশ্ন তুলে নিবা। নেওয়ার পরে কি করবা? তোমাকে ধরতে হবে এই যে ২ টা রাশির যোগফল মিলে একটা রাশি হচ্ছে। তো এইটা তোমাকে ধরতে হবে। ধরি আ x + y কিছু একটা ধরবো আর হচ্ছে x - y কিছু একটা ধরবো। তো x + y কি ধরবো? আমরা ধরার সময় কি করতে হবে? অ্যাম AB যদি আমাদের থাকে দেওয়া প্রশ্নে যদি AB থাকে তাহলে আমরা কি XY ধরবো। আর যদি XY থাকে তাহলে আমরা AB ধরবো। বোঝা গেছে ধরার যে নিয়মটা? আচ্ছা। তো এখানে x + y এখানে কিন্তু আছে। সো x + y এর বদলে আমরা A ধরলাম, x - y এর বদলে আমরা B ধরলাম। এখন ধরা হয়ে গেল। এবার ধরার পরে কি হবে? আমরা যেটা ধরলাম, ঠিক আছে? ওই রাশির পরিবর্তে আমরা সেটাকে শুধু বসাই দেব। এটা কত সিম্পল বা কত সহজ একটা কাজ চিন্তা করো। তো তোমার এই ধরা যে রাশিটা, এই ধরা রাশিটা তুমি যদি প্রদত্ত রাশিতে বসাও, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা কেমন হবে বলো তো? যদি তুমি এই যে ধরা রাশিটা বসাও দেখো x + a এটার পরিবর্তে a বসাও তাহলে কি আসছে ওখানে? a² প্লাস আম 2x + y মানে কত? 2x + y মানে হচ্ছে a, x - y মানে কত? b, ঠিক আছে? প্লাস x - y মানে কত? x - y মানে b আর তার মাথায় কিন্তু স্কয়ার আছে অর্থাৎ b², ঠিক আছে? এইবার দেখো তো, এইবার এটা কোন ফর্মুলা? এটা কিসের ফর্মুলা? a+b² এর ফর্মুলা। তো এই a+b² এর ফর্মুলা এখানে কিন্তু হয়ে গেছে। দেখো কত সংক্ষিপ্ত আকারে কিন্তু এটা হয়ে গেছে। দেখছো? সংক্ষিপ্ত আকার ডান। এইবার যখন তোমার সংক্ষিপ্ত আকারে হয়ে যাবে, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে হয়ে গেলে তুমি কি করবা? মান বসাবা। মান বসানো। তারপরে কি করতে হবে? মান বসাতে হবে। আচ্ছা, এবার এর মান তুমি কি কিসের মান a ধরছিলা? x + y এর মান। আর কিসের মান b ধরছিলা? x - y এর মান। ঠিক আছে? এটার হোল স্কয়ার। এবার y কাটা গেল। তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 2x, 2x এর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, এবার ২ টার মাথায় হোল স্কয়ার মানে কি? প্রথমটারও বর্গ অর্থাৎ 4 এবং x এরও বর্গ অর্থাৎ x²। বুঝা গেছে? তো এতই ইজি আমাদের এই সরল ম্যাথগুলা। তো চলো আমরা পরবর্তী সরলে চলে যাব। ওকে, আমরা ২ নম্বরটা দেখব। ঠিক আছে?
চলো আমরা ২ নম্বরটা করা যাক। ২ নম্বরে দেখো তো একই জাতীয় রাশি কি আছে? 2a + 3b দেখছো ২ জায়গায় আছে। 3b - a ২ জায়গায় আছে। তো আমরা যখন ওইটাকে সংক্ষিপ্ত করব, ওইটাকে যখন আমরা ধরবো, তখন আমরা কি লিখব? আমরা কি ধরবো আসলে? তো আমরা ধরবো হচ্ছে কি যেগুলা কমন আছে এই একটা জিনিস এই ২ জায়গায় আছে। সো ওইটাকে লিখব 2a + 3b একটা জিনিস ২ জায়গায় আছে এজন্য এটাকে নিলাম। আর ab থাকলে কি নিতে বলছি? x নিতে বলছি, তাই না? ওকে। এইবার দেখো 3b - a এটাও কিন্তু ২ জায়গায় আছে, ঠিক আছে? ২ জায়গায় আছে 3b - a এটা ২ জায়গায় আছে। সো এটাকে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? y বোঝা গেছে? কত ইজি হ্যাঁ, ধরার বিষয়টা। এবার তুমি যদি ধরতে পারো তাহলে প্রদত্ত রাশিটাও কিন্তু লিখতে পারবা। প্রদত্ত রাশিটা তখন কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটা দাঁড়াবে হচ্ছে তোমার কত দাঁড়াবে বলো তো? এই যে এখানে 2a + 3b এটার পরিবর্তে কি লিখবা? x তাই না? অর্থাৎ যেটা তুমি ধরছো। তো x যদি লেখো তাহলে ওইটা হচ্ছে x² মাইনাস 2 2a + 3b মানে কত? x 3b - a মানে কত? y প্লাস 3b - a কত? y স্কয়ার। এখন এইটাকে আ আমরা সূত্র আকারে কিভাবে লিখতে পারি? x মাইনাস y হোল স্কয়ার মনে আছে? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা সেটা। এবার আর কিছুই না। এবার তোমাকে তোমার কিন্তু সরল হয়ে গেছে। দেখছো? এটা কিন্তু সরল হয়ে গেছে। আ তাহলে সরল যখন হয়ে গেল তখন তোমরা যখন দেখবা যে সরল হয়ে যাবে, যখন ছোট হয়ে যাবে, তখন তোমাকে জাস্ট মান বসাইলে কিন্তু হয়ে যাবে। x এর মান বসাও। x এর মান হচ্ছে 2a 2a প্লাস 3b ঠিক আছে? x এর মান বসালে এবার হচ্ছে তুমি y এর মান বসাও। আচ্ছা। তো এটা হচ্ছে x এর মান। অর্থাৎ একটা রাশি হচ্ছে এই, আরেকটা রাশি কোনটা? 3b 3b মাইনাস a তোমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কেন? কারণ এখানে মাইনাস আছে। আম আর তুমি যদি চাও যে ব্র্যাকেট না দিয়ে একেবারে চিহ্ন পরিবর্তন করে লিখতে সেটাও তুমি পারবে। কিন্তু এই y যে রাশিটা এটা কিন্তু এইটা কিন্তু y রাশি। বুঝা গেছে? আ এর আগে মাইনাস দিলে কিন্তু এই 3b মাইনাস হয়ে যেত। বোঝা গেছে? তো এই কারণে ব্র্যাকেটের ব্যাপারে তোমাকে সচেতন হতে হবে। তোমরা যে জায়গায় ভুল করতে পারো এই এমন জায়গাতেই ভুল করতে পারো। সো রাশি যখন একটা ধরবা এবং কোন রাশির মান যখন বসাবা, সেক্ষেত্রে তো তুমি ব্র্যাকেট দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে? বা রাশিকে যখন আলাদা করবা তখন ব্র্যাকেট দিয়ে আলাদা করবা। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে 2a প্লাস 3b আর এখানে মাইনাস 3b দেখো এখানে প্লাস 3b ছিল কিন্তু ব্র্যাকেটের ভিতরে। তো হয়ে গেছে কি মাইনাস 3b। এবার এখানে তোমার মাইনাস a আছে তাহলে কি হয়ে যাবে? প্লাস a ঠিক আছে? a হোল স্কয়ার। ওকে। তো এরপরে কি হবে? এরপরে হচ্ছে তোমার এখানে একটু খেয়াল করে দেখো। আ এখানে 3b মাইনাস আছে। ঠিক আছে? আর এখানে 3b প্লাস আছে। তাহলে কি হবে? 3b কাটা যাবে এবং 2a আর a একটা a কয়টা a হয়? ৩ টা a তাই তো? 3a 3a আর এই যে হোল স্কয়ার যেটা সেটা। এবার তাহলে এখানে কত হচ্ছে? 3a স্কয়ার। 3a স্কয়ার মানে কত? 3a স্কয়ার মানে স্কয়ারটা সবাই পাবে অর্থাৎ ৩ ও পাবে। ৩ পাইলে হবে ৯, a পাইলে হবে a স্কয়ার। বুঝা গেছে? এই হচ্ছে অ্যান্সার। তো এতটা ইজি এই সরল অঙ্কগুলা। এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ। বুঝছো? চলো আমরা সবগুলোই যেহেতু দেখব, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো গ নম্বরটা দেখো, গ নম্বরের কিন্তু আমাদের দেখো 3x² + 7y² এবং এটা ২ জায়গায় আছে। 3x² - 7² এটাও কিন্তু ২ জায়গায় আছে। বুঝছো? তো ২ জায়গায় যেহেতু আছে সেহেতু আমরা কি এটা ধরতে পারি না। তো আমরা কি ধরবো? 3x² + 7y² এটাকে আমরা কি ধরবো? xy থাকলে আমরা ab ধরবো, তাই তো? তো এটাকে a ধরবো। আর হচ্ছে 3x² - 7y², ঠিক আছে? তো এটাকে আমরা কি ধরবো? এটাকে b ধরবো। বুঝা গেছে? এবার আমাদের ধরার কাজটা কিন্তু হয়ে গেল। আমরা কি বলছিলাম? xy থাকলে ab ধরবো, ab থাকলে xy ধরবো। এবার প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা হবে হচ্ছে এই যে তুমি 3x² + 7y² সমান কি ধরছিলা? a ধরছিলা। তাহলে ওইটার স্কয়ার, তাই তো? তারপরে হচ্ছে 2 প্লাস 2 এবার হচ্ছে এইটার বদলে কি লিখতে পারবা? a লিখতে পারবা। 3x² - 7y² এর পরিবর্তে b লিখতে পারবা।
প্লাস এই যে অর্থাৎ b এর স্কয়ার। তো এটা কি হলো? এটা খুবই সিম্পল a প্লাস b হোল স্কয়ার এর যে ফর্মুলা সেখানে গেল। দেখো আমাদের সরল আকারে কিন্তু চলে আসছে। সরল আকারে যেহেতু চলে আসছে এখন কি করতে হবে? সরল আকারে চলে আসলে আমরা জানি মান বসাতে হবে। ছোট হয়ে গেলে মান বসাতে হবে। আচ্ছা, তো এর মান বসাও 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার আর হচ্ছে b এর মান বসাও 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার। এখানে আমরা কি করলাম? প্লাস আছে তো এই কারণে কোনো সমস্যা নাই। তো এই যে এটা কেটে গেল। কেটে যাওয়ার পরে কি হবে? আচ্ছা এটার মাথায় কিন্তু স্কয়ার আছে। ডোন্ট ফরগেট ইট। ওকে? আচ্ছা 3x স্কয়ার আর 3x স্কয়ার কত হয়? 6x স্কয়ার। ওকে? 6x স্কয়ার। আচ্ছা এবং তার মাথায় হচ্ছে স্কয়ার। আচ্ছা এই স্কয়ারটা কিন্তু সবাই পাবে। 6 ও পাবে, x স্কয়ার পাবে। 6 পাইলে কত হবে? ছত্রিশ। ঠিক আছে? x স্কয়ার পাইলে কি হবে? x টু দি পাওয়ার 4 বুঝা গেছে? এতটাই ইজি। তো এটা হচ্ছে অ্যান্সার। ওকে। তো এই ছিল আমাদের গ গ নম্বরটা। ঠিক আছে? এটা ছিল গ নম্বরটা। আর ঘ নম্বরটাও খুবই ইজি। ঘ নম্বরটাও কিন্তু একেবারে আ সেম আ কিন্তু ঘ নম্বরটাতে তোমার একটু ফারাক আছে। বুঝতে পারছো? ঘ নম্বরে একটু কিন্তু ঝামেলা তোমাকে পোহাইতে হবে। অর্থাৎ তোমরা যেটা না পারো সেটা বিশেষ করে হতে পারে সেটা কি ঘ নম্বরটা। কিন্তু ঘ নম্বরে তুমি যদি এখানে অ্যাম তুমি যদি 2 কমন নিতে পারো, ঠিক আছে? যদি এখান থেকে তুমি যদি 2 কমন নিতে পারো তাহলেই কিন্তু খেল খতম। ঠিক আছে? তো চলো আমরা এটা সমান কি লিখতে পারি? এই যে ঘ নম্বরটা, এটা সমান কিন্তু আমরা লিখতে পারি 8x + y হোল স্কয়ার যেমন আছে তেমন। আর এখানে আমাদের কি দরকার? 2ab দরকার না? তো এখান থেকে দেখো 16 এর ভিতর থেকেও 2 কমন যায়, 2y এর ভিতর থেকেও 2 কমন যায়। তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে 16x এর থেকে 2 কমন নিলে কত হবে? 8x তাই তো? 8x + y। এবার তোমার হচ্ছে 5x + y। ঠিক আছে? তারপরে প্লাস 5x + y এটার হোল স্কয়ার। এখন তুমি এখান থেকে ধরো, কি ধরবা? ধরি আ 8x + y সমান কি? a ঠিক আছে? আচ্ছা, আমি একটু পাশাপাশি ধরি যাতে করে সুবিধা হয়। আচ্ছা, আম 8x + y দেখো তো ২ জায়গায় আছে এজন্য এটাকে আমরা a ধরলাম। আর 5x + y এটাও কিন্তু ২ জায়গায় আছে। ঠিক আছে? এটাকে আমরা কি ধরলাম? b ধরলাম। এইবার প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? যদি তুমি যেটা ধরলে সেটাকে তুমি যদি বসাও তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? 8x + y এর পরিবর্তে a লেখো তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস 5x + y সমান কি দাঁড়াবে? b বোঝা গেছে? তো এটা কিসের কি? এটা আ কিসের ফর্মুলা? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো এর মান কত এখানে? 8x + y আ আচ্ছা এটা হচ্ছে ১ম রাশি আর b এর মান কত? 5x + 5x + y ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে আ আমাদের রাশির মান বসানো হবে। তোমরা রাশির মান বসানোর ব্যাপারে খুবই সতর্ক হবা। কেন হবা? কারণ তোমার হচ্ছে কি করতে হবে? তোমার যে রাশিটা আ তুমি বসাবা, যখন রাশির মান বসাবা, একটা রাশির জন্য কি অবশ্যই ব্র্যাকেটের ভিতরে তোমরা ওই রাশির মানটা বসাবা। বুঝতে পারছো? ব্র্যাকেটের ভিতরে না বসাইলে তোমার এখানে কি হবে? মাইনাসটা দেখা যাচ্ছে 5x টা মাইনাস হয়ে যাচ্ছে। যেটা কিন্তু সেই রাশির মান না। বুঝা গেছে? আমি বারবার কিন্তু এক কথা বলছি। কারণ কি এখানে স্টুডেন্টরা ভুল করে। 8x + y মাইনাস 5x - y ঠিক আছে? তো কি হলো? এই মাইনাসটা জাস্ট প্রত্যেকটাই মাইনাস হয়ে গেল। অর্থাৎ চিহ্নর বিপরীত হয়ে গেল। ওকে। তো এখানে আ y আছে কেটে দাও এবং ৮ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ৮ থেকে ৫ বিয়োগ করলে 3 হয়, তাই না? 3x এবং তাদের হচ্ছে হোল স্কয়ার। তো হোল স্কয়ার মানে কি? এই স্কয়ারটা কিন্তু এরা ২ জনেই পাবে, উভয় পাবে। তো উভয় পাইলে কি হবে? আ 3 স্কয়ার মানে কত? 9, x স্কয়ার মানে কত? x স্কয়ার, ঠিক আছে? 9x স্কয়ার। ওকে। তো এই হচ্ছে আমাদের আ তোমার হচ্ছে ঘ নম্বরটা। আচ্ছা। তো ঘ নম্বরে একটু সবার যেটা প্রবলেম যে জায়গায় হতে পারে সেটা হচ্ছে এই যে এখান থেকে ২ কমন নেয়া। তোমার এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে ১৬ আছে, এখানে 2y আছে। তো এখান থেকে যদি আমি ২ কমন নিই তাহলে এই যে ১ম রাশিটার মতো হয়ে যাবে। জাস্ট এতটুকু যদি তোমার বোঝার শক্তি থাকে, বোঝার ক্ষমতা থাকে তাহলে কিন্তু তুমি আ পারবে। বুঝছো? আচ্ছা।
ওকে। এইবার আমরা একটু আ পরের ম্যাথে যাই। আমরা আমরা নম্বরটা করি। নম্বরে হচ্ছে তোমার এটা আবার ৩ টা রাশির আমরা দেখতে পাচ্ছি যে ৩ টা রাশির যোগফল রূপে আছে। যতই ৩ টা রাশির যোগফল রূপে থাকুক, তুমি দেখো 5x² 3x 2, তাই না? এইটা। আর হচ্ছে এখানে কিন্তু এইটা। অর্থাৎ এখানে কমন রাশি আছে। অর্থাৎ কি আমরা ধরতে পারি কিন্তু। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম না a প্লাস b হোল স্কয়ার বলো আর a মাইনাস b হোল স্কয়ার বলো। এই ফর্মুলাটাকে আমরা যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এভাবে লিখতে পারি, তেমন কি লিখতে পারি a স্কয়ার আম সরি, এখানে আমরা তো মাইনাসের ফর্মুলা লিখতেছি, তাই না? তো এখানে মাইনাস হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এভাবেও আমরা লিখতে পারি, তাই না? এটা কিন্তু আমরা ফর্মুলা ডেরাইভ এর সময় কিন্তু বলছিলাম। সো আমরা এখানে যে ফর্মুলাটা পাবো সেটাও কিন্তু ঐরূপই হবে। ঠিক আছে? তো এখানে কি ধরবা তুমি? যেগুলো কমন আছে কি? আ 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা কমন আছে। তো এটার মান কত? এটার মান হচ্ছে a। আর কি কমন আছে? 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এইটা কমন আছে। এইটার মান কত? এটার মান হচ্ছে b। ঠিক আছে? এই ২ টা জিনিস কিন্তু এখানে কমন আছে। এবার আ তুমি কি করবা? অর্থাৎ মান বসায় দিবা বা এটা কিসের পরিবর্তে লিখছি সেটা লিখবা। প্রদত্ত রাশি। তো এগুলো ধরার ফলে প্রদত্ত রাশিটা কেমন দাঁড়াবে? অর্থাৎ এই ১ম টা হবে হচ্ছে a স্কয়ার প্লাস তোমার এই যে ২য় টা যেটা এটা হবে কি b স্কয়ার। ঠিক আছে? মাইনাস 2ab মাইনাস 2 এটার মান a, এইটার মান কত? b। তো মাইনাস 2ab, ঠিক আছে? তো এইবার দেখো এটা কিসের ফর্মুলা বলো তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো কিসের ফর্মুলা? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা এবার তুমি এখানে জাস্ট a এবং b এর মান বসাই দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো এর মান কত? এর মান হচ্ছে আ 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস b। আচ্ছা, মাইনাস b তো এই কারণে এই রাশিতে যা আছে সবগুলো কি হবে? চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে ১ লাইন করছি। তোমরা কি করবে? অবশ্যই এইটা ব্র্যাকেট দিয়ে লিখবা। আমি তার পরের লাইনটা করছি দেখো। আম মাইনাস 5x স্কয়ার প্লাস 3x, ঠিক আছে? এটার হোল স্কয়ার। এটার হোল স্কয়ার। ওকে। তো এখানে হচ্ছে 5x স্কয়ার একটা আছে, এখানে একটা আছে। তো এই ২ টা কেটে যাবে। এখানে 3x আছে, এখানে 3x আছে। এই ২ টা কেটে যাবে। তাহলে -2 কত হয়? -4। তো -4 হোল স্কয়ার মানে কত? 16। ঠিক আছে? তো এই ছিল আমাদের তোমার হচ্ছে সরল অঙ্কগুলা তোমরা সবাই অবশ্যই বাসায় অনেক, অনেক করে প্র্যাকটিস করবা এবং এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তোমার সমস্যাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই দ্রুত সেটা সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে? আল্লাহ হাফেজ।